আমার ভাই বলতেছে 1-2 লাইন দেব, আমি অনেক অনেক সম্মানিত মানুষকে কষ্ট দিয়ে ফেলতেছি, 1-2 লাইন আজ। হ্যাঁ, না আর গজল গাবো না ভাই, ইনশাআল্লাহ আবার গাবো, দিনাজপুর আরো আসা হবে। আজকেই অনেকেই ডেট নিয়ে গেছে, দিনাজপুর যে কি হলো, আমার গাজীপুর হচ্ছে বেশি পরিমাণে, দিনাজপুর হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আমি ইচ্ছা করি আসি, আমার ভালো লাগে তাই আসি। দেখেন না মানুষ 1টা পর্যন্ত বসে, এটা তো একটা ইতিহাস হয়ে গেল। আল্লাহু আকবার, আজান দেব, আল্লাহু আকবার জোরে বলতে হবে। রাজি আছেন সবাই? প্রত্যেক লাইন শেষ হবে ইমানদারের আওয়াজে বলবেন আল্লাহু আকবার। দেখি কতক্ষণ আপনারা দিতে পারেন। কারি উবাইদুর রহমাতুল্লাহ আজান দিতেন, আমি গারে হারাই গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের ইমাম সাহেব, সেখানে মসজিদের ইমাম, যেরকম আলহামদুলিল্লাহ। অনেকেই কাতারে অনেক ধর্ম মন্ত্রণালয়ের ইমাম আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ কোন। সেখানে কি সেই কাতারে বিভিন্ন মসজিদে আমি নামাজও পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আর যখন গারে হারাই গেলাম, যেখানে কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই জায়গায় গেলাম। ঢুকতেই দেখি একটা মসজিদ পাহাড়ের নিচে, গারে হারা নিচে। তো সেখানে যে মসজিদ আছে, মসজিদে বেলাল ইমাম সাহেব বললেন যে আমি বাংলাদেশের লোক, আপনারা আমি চিনছি, আজকে মসজিদে আপনি আজান দিবেন, যেরকম আলহামদুলিল্লাহ। আজান যারা দেয়, আল্লাহর পথে যারা মানুষকে ডাকে, তাদের গলা কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু থাকবে, মানুষ দেখে চিনতে পারবে এরা হচ্ছে দুনিয়াতে আজান দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আস্তে বললে দেব না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। আজকে এ পর্যন্ত থাকুক। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন আমিন।